আপডেটের পরে গেমের ভিতরে 4টির বেশি মেডকিট নেওয়া যায় না, এটা কি হলো কোনো কাজ? আপডেটের আগে প্রতিটি ম্যাচে জোন পোস্টাররা ব্যাগের ভিতরে 20টা 30টা 40টা করে সুপার মেডকিট নিয়ে জোনের বাইরে গিয়ে জোন পোস্ট করে বইয়া নিয়ে আসতো। নতুন আপডেটের পরে 4টির বেশি সুপার মেডকিট ব্যাগের ভিতরে আর নেওয়া যায় না। বাট গাইস, আমরা তো বাঙালি, গেরিনা কি আর আমাদের সাথে পেরে উঠবে? কারণ আমাদের মাথায় তো ব্রেইন না গোবরে ভর্তি। গেরিনা যতই মেডকিট নেওয়া বন্ধ করুক না কেন, আমাদের কি আর জোন পোস্ট করা বন্ধ করতে পারবে? এখানে দেখতে পারতেছো গাইস, আমি কোথায় আর লাস্ট জোন কোথায়। আমার কাছে কিন্তু 0 মেডকিট, আর আমি কিন্তু এখনো স্টিল ম্যাচের ভিতরে টিকে আছি। এই জায়গা থেকে কিভাবে তোমরা বইয়া নিয়ে আসবে তা তোমাদেরকে সুন্দরভাবে ভিডিওর মধ্যে বুঝিয়ে দিব। সো গাইস, চলো তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কিভাবে আপডেটের পরে সঠিক নিয়মে জোন পুশ করবে। সর্বপ্রথম তোমরা ক্যারেক্টারে এসে অ্যাক্টিভ স্কিলের জায়গায় নিয়ে নিবে কে ক্যারেক্টার, তারপরে তোমরা পেসিভ স্কিলের জায়গায় নিবে ফ্রড ক্যারেক্টার এবং কি কাইরন ক্যারেক্টার। চতুর্থ অ্যাক্টিভ স্কিল হিসাবে আমি এখানে নিয়েছি অলিভিয়া ক্যারেক্টার। তোমরা যদি গাড়ি চালাতে পছন্দ করো, চাইলে তোমরা এখানে মিশা ক্যারেক্টারও নিতে পারো। জোন পুশ করার জন্য কে, ফ্রড এবং কি কাইরন, এই 3টি ক্যারেক্টার মেইন ক্যারেক্টার। মাস্ট বি তোমাদের এই 3টি ক্যারেক্টার নেওয়া লাগবে। এই ক্যারেক্টারগুলো নেওয়া হয়ে গেলে তোমরা প্যাটের জায়গায় কিন্তু অবশ্যই ক্যাকটাস প্যাটটি নিবে এবং কি বাউন্টি টোকেনের জায়গায় তোমরা পকেট বেন্ডিংটি নিয়ে নিবে। এই ক্যারেক্টার কম্বিনেশনটি দিয়ে গাইস তোমাদেরকে আমি কোনো প্রকার মেডকিট ইউজ করা ছাড়াই জোন পুশ করে দেখাবো। সো দেখতে পারতেছো আমি কিন্তু ম্যাচের ভিতরে চলে এসেছি। এই সম্পূর্ণ ম্যাচটি আমি তোমাদেরকে একটু স্কিপ না করে দেখাবো যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এর জন্য আমি ভিডিওর স্পিডটি একটু বাড়িয়ে নিয়েছি। গাইস, আমি তোমাদেরকে যে ক্যারেক্টারটি দিয়েছি ওই ক্যারেক্টার কম্বিনেশনটি নিয়ে তোমরা সরাসরি নেমে যাবে ফ্যাক্টরির ছাদের উপরে। গাইস, জোন পুশ করার জন্য তোমাদের কতগুলো ট্রিপস ফলো করতে হবে। এই ট্রিপস গুলোর মধ্যে ট্রিপস নাম্বার 1 হচ্ছে তোমরা কিন্তু প্রথম জোন লাগার আগ পর্যন্ত জোনের ভিতরে থাকতে হবে। কোনোভাবে প্রথম জোন শেষ হওয়ার আগে জোনের বাইরে যেতে পারবে না। দেখবে প্রথম জোনটি শেষ হয়ে গেছে, তোমরা চাইলে কিন্তু তখন জোনের বাইরে চলে যেতে পারো। আর এই ক্যারেক্টারগুলো নিয়ে গাইস তোমরা যদি জোনের বাইরে যাও, কোনো প্রকার মেডকিট ছাড়া অনায়াসায় লাস্ট জোনের আগ পর্যন্ত টিকে থাকবে। এদিকে আমি জোন পোস্ট করতে করতে একটি এনিমি আমার সাথে ছাদের উপরে নেমে যায়, আর আমি এনিমিটির সাথে একটু টিম আপ করার চেষ্টা করি। এনিমিটি কিন্তু আমার সাথে টিম আপ করে নেয়। গাইস, এখানে তোমরা দেখতে পারতেছো এনিমিটি কিন্তু টিম আপের এক পর্যায়ে আমাকে নিজে ইচ্ছা করে মেরে দেয়। আমি কিন্তু অটো রিভাইভ পেয়ে আবার নেমে যাই ফ্যাক্টরির ছাদের উপরে। ছাদের উপরে নেমে আমি আমার মতো করে আবার জোন পুশ করতে থাকি। এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিকে একটু ছোটাছুটি করতেছি। আমার মেডকিটের দিকে যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু গাইস দেখতে পারবে আমার মেডকিট কিন্তু এখনো স্টিল 0 মেডকিট। আমি কিন্তু এই ম্যাচটির ভিতরে কোনো প্রকার নর্মাল মেডকিট কিংবা সুপার মেডকিট কোনো মেডকিটই ইউজ করব না। 0 মেডকিট ইউজ করে কিন্তু আমি তোমাদেরকে এই ম্যাচটি জোন পুশ করে দেখাবো। গাইস, এতদূর পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওতে এখনো লাইক দাও না, প্লিজ ভিডিওতে একটু করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখতে পারতেছো আমি কিন্তু ফ্যাক্টরি থেকে জাম দিয়ে নেমে যাই, কারণ প্রথম জোনটি কিন্তু শেষ হয়ে যায়। আর প্রথম জোন শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা চলে যাব একদম জোনের বাহিরে। সো গাইস, দেখতে পারতেছো আমি কিন্তু ফ্যাক্টরি থেকে জোনের বাহিরে। তোমরাও কিন্তু ঠিক আমার মতো করে প্রথম জোনটি ওয়েট করবে জোনের ভিতরে, এবং যখনই প্রথম জোনটি শেষ হয়ে যাবে সরাসরি জোনের বাইরে চলে আসবে। দেখতে পারতেছো এখানে আমি কিন্তু জোন ছেড়ে একদমই সমুদ্রের পাড়ে চলে এসেছি। আর তোমরা যদি ম্যাপের দিকে খেয়াল করো তাহলে তোমরা দেখতে পারতেছো জোন কিন্তু একদমই ছোট হয়ে গেছে, আর আমার কাছে কিন্তু 0 মেডকিট। আর আমার এইচপির দিকে যদি তোমরা খেয়াল করো তাহলে তোমরা দেখতে পারতেছো আমার এইচপি কিন্তু এখনো স্টিল 200 রয়েছে। এতটা জোনের বাইরে গাইস আমি এখনো কিন্তু আমার এইচপি কমতেছে না। গাইস, এই ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করে তোমরা স্কোয়াডে গেম প্লে করার সময় তোমাদের টিমমেটদেরকে 4 থেকে 5 বার রিভাইভ করতে পারবে জোনের বাইরে গিয়ে। দেখতে পারতেছো অলরেডি কিন্তু টপ 10 হয়ে গেছে জোনের বাইরে। আমি কিন্তু কোনো প্রকার কিল করা ছাড়াই টপ 10 করে ফেলেছি। জোন দেখতে পারতেছো অনেকটা ছোট হয়ে গেছে, আর আমার এইচপিও কিন্তু কমে যাচ্ছে। সো গাইস, দেখতে পারছো আমি কিন্তু এই ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে একদম লাস্ট জোনের আগ পর্যন্ত কোনো প্রকার মেডকিট ছাড়াই টিকেছিলাম, এবং কি কোনো মেডকিট ইউজ করা ছাড়াই 0 কিলে আমি টপ 8 করে ফেলি। সো গাইস, এই ছিল আজকের কোনো প্রকার মেডকিট ইউজ করা ছাড়াই জোন পুশের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।